না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পীড়িতের সোনার পাখি ধরতে। আমি এক কুল ছেড়ে অকুল গেলাম, ঘাটে ঘাটে চোখ রাখিলাম, আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই। আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া। না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পীড়িতের সোনার পাখি ধরতে। আমি এক কুল ছেড়ে অকুল গেলাম, ঘাটে ঘাটে চোখ রাখিলাম, আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই। আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া। যে মেয়ের মধ্যে তার স্বামীর জন্য কোনো সম্মান নাই, কথায় কথায় যে মেয়ে তার স্বামীর সাথে তর্ক করে, আর যাই হোক ওই মেয়েকে দিয়ে সংসার করানো সম্ভব নয়। মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কারণে মন খারাপ করতেন, তার স্ত্রীর টু শব্দ পর্যন্ত তার সামনে করতেন না। আল্লাহর হাবিব বলতেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহর ঘোষণা যে স্বামীরা হচ্ছে স্ত্রীদের পোশাক, স্ত্রী হচ্ছে পুরুষের পোশাক। স্বামীরা যখন রেগে যাবে, স্ত্রীদের দায়িত্ব হচ্ছে স্বামীর রাগের সময় নিজের মুখকে বন্ধ রাখা ধৈর্যের সাথে। মদিনা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত জিনের পাহাড়। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এই জিনের পাহাড়ে সবকিছু ঢালুর বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে গড়াতে থাকে। এমনকি রহস্য ঘেরা এই পাহাড়ে বন্ধ গাড়িও নিজে নিজে উপরের দিকে চলতে থাকে। কেউ কেউ মনে করেন এই জায়গাটিতে প্রচুর চুম্বক জাতীয় পদার্থ আছে, তাই এমনটি হয়। ২০০৯ সালের দিকে সৌদি সরকার এই ওয়াদি আল বাইদায় একটি রাস্তা বানানোর পরিকল্পনা করেন, কিন্তু ৩০ কিলোমিটার পর্যন্ত কাজ করার পর বিভিন্ন সমস্যা শুরু হয়। হঠাৎ দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে চলে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি যন্ত্রপাতিগুলোকে মদিনার দিকে ঠেলছে, যা দেখে রীতিমতো ভয় পেয়ে যায় কর্মরত শ্রমিকরা। পরবর্তীতে ওখানেই শেষ মাথায় একটি গোল চত্বরের মতো করে দেওয়া হয়। এই পাহাড় নিয়ে অনেক কিছু শোনা গেলেও কোরআন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ